পেট দেখা যায়, বুড়ি দেখা যায়, এই সমস্ত কথাবার্তা বলে ওয়াজের মাঠে। শিবিরকে কি ভোট দেয় ছাত্ররা? একজন এমপি ওয়াজের মাঠে সে তার নারী সংসদ সদস্যর ওই সেম ল্যাঙ্গুয়েজটি আমি বলি যে পেট দেখা যায়, বুড়ি দেখা যায়, এই সমস্ত কথাবার্তা বলে ওয়াজের মাঠে। এইটা কি ইসলামী রাজনীতির আইডিওলজি? এটা তো জামাত অ্যাকসেপ্ট করতেছে, জামাত তো এটাকে প্রমোট করতেছে। কারণ ওই এমপির বিরুদ্ধে কি জামাত কোনো ব্যবস্থা নিয়েছে? যে আপনি আপনার সংসদের কলিগ, প্রতিমন্ত্রী, আপনার এমপি, তাদের নিয়ে আপনি এই ল্যাঙ্গুয়েজে কথা বলছেন? একটা শোকজ দেখেছেন আপনারা? দেখেন নাই। কিছু একটা ঘটনার প্রেক্ষাপটে বলছেন যে আমি কুষ্টিয়ার প্রধানমন্ত্রী, লাঠি সোটা নিয়ে মিছিল করছেন। তো এই উগ্রবাদী গোষ্ঠীকে সরকার যদি বিরোধী দল হিসেবে খাতির করে সুযোগ দেয়, কয়েকদিন পরে এরা সরকারকে দৌড়ানোর জন্য লাঠি সোটা নিয়ে কিন্তু রাস্তায় নামবে। আমি সরি, যদি আমি সরকারের লোক, আমি একটু বলছি এই কারণে। তো কাজী এই উগ্রবাদী গোষ্ঠীর হাতে যেন দেশ চলে না যায় এবং এদের বিরুদ্ধে এখনই সমাজের সর্বস্তরে একটা সাংস্কৃতিক একটা কার্যক্রম দরকার, একটা সুস্থ চিন্তা ভাবনার প্রগতিশীল পলিটিক্স দরকার, রুট লেভেল পর্যন্ত সেটাকে নিয়ে যাওয়া দরকার। কিন্তু দুঃখজনক এই কাজ এখন অনেকে করছে না। যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শিবিরকে কি ভোট দেয় ছাত্ররা? তাদের মেডিকেলে ডিসকাউন্ট রেটে চিকিৎসা করাতে পারবে এই কারণে, কিংবা যদি ধরেন একটা বিশেষ সুবিধা নিয়ে, তাহলে সরি টু সে এই তরুণদের দিয়ে দেশ পরিবর্তনের স্বপ্ন আমি দেখি না। যদি তাদের চিন্তা ভাবনা না থাকে, আমি বলেছি যে ছাত্র দলের একজনকে ভালো লাগে না, বামপন্থী ছাত্র সংগঠন আছে, অন্য অনেক সংগঠন আছে, তাদের কাউকে তো বেছে নিতে পারতেন। 3 দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নিষিদ্ধ ছিল। সেই শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি, ডাকসুতে আপনার বিজয়ী, আর আমাদের ছাত্ররা ভোট দেয়। তাহলে আমরা কি বাংলাদেশ